হ্যালো ফ্রেন্ডস, আমার নাম অভিজিৎ প্রামাণিক এবং আপনাদের সকলকে অভিজিৎ টেক চ্যানেলে স্বাগত। আশা করছি থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে। তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওতে। তো ভারতবর্ষে কিন্তু ভোট দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো অনেকের 18 বছর হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু ভোটার কার্ড তৈরি হয়নি। তো চলো নতুন নিয়মে অনলাইনে কিন্তু আমরা ভোটার কার্ডটা অ্যাপ্লাই করব। তো চলো আজকের ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। আর আমাকে কিন্তু একটি দাদা কিন্তু বলেছিল যে দাদা ফোন থেকে কিভাবে করব। তো যারা ফোন থেকে করতে চান তারা প্রথমে ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর কিন্তু দেখবেন ডান দিকের উপরে একদম 3 ডট যে অপশনটা আছে ওখানে ক্লিক করে নেবেন এবং এরপরে দেখবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। তো ডেস্কটপ সাইট ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু ডেস্কটপ সাইট কিন্তু অন হয়ে যাবে, মানে একদম কম্পিউটারের মতো কিন্তু হয়ে যাবে। তো আপনারা এভাবেও কিন্তু ফোন থেকে করতে পারেন। তো আমি কম্পিউটার থেকে কেন করি, কারণ আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে, তার জন্য কিন্তু আমি কম্পিউটার থেকে করি। তো যারা ফোন থেকে করতে চাও তারা কিন্তু ফোন থেকে এভাবে করতে পারো। তো এখানে সিম্পলি লিখে দেবে যে ভোটার কার্ড লিখলে কিন্তু ফার্স্টে আমাদের যে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। তো এটি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আমি ডিসক্রিপশানেও কিন্তু এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকেও কিন্তু ক্লিক করে যেতে পারেন। তো এখানে যাদের কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা কিন্তু সাইন আপ করবেন। তো আমি যেহেতু এখানে নতুন, তো আমি এখানে কি করব, আমি এখানে সাইন আপ করে নেবো। তো সাইন আপ করার জন্য কিন্তু সাইন আপ অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন এবং এখানে আপনাদের ফার্স্টে মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো আপনার এখানে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, ঠিক আছে। এরপরে দেখবেন বসানোর পর দেখবেন ইমেল আইডি চাইছে। তো আপনাদের এখানে কিন্তু আপনাদের ইমেল আইডিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন একটি ক্যাপচা দেওয়ার যে ঘর আছে, তো ক্যাপচা এখানে ফিল করে দেবেন। ক্যাপচাটা কিন্তু ঠিকঠাকভাবে বসাবেন। তো বসানোর পর কিন্তু যে কনফার্ম যে বাটনটা আছে, কনফার্ম বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আপনাদের কিন্তু ফার্স্ট নেম চাইবে। তো আপনাদের কিন্তু এখানে আপনাদের ফার্স্ট নেমটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এরপরে লাস্ট নেম চাইবে, লাস্ট নেম কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন আপনাদের, ঠিক আছে। তো তারপরে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। প্রথমে আপনার কিন্তু যেটা কিন্তু আপনারা মনে রাখতে পারবেন সেরকম কিন্তু একটা পাসওয়ার্ড দেবেন, কারণ বারবার কিন্তু এই অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন করতে হবে। তো সেই হিসেবে কিন্তু পাসওয়ার্ড দেবেন। এরপরে দেখবেন কনফার্ম পাসওয়ার্ড আছে, তো কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনারা এখানে সেই একই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখবেন সিম্পলি দেখবেন এটি রিকোয়েস্ট ওটিপি আছে, তো এখানে কিন্তু ক্লিক করে দেবেন। আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু প্রথমে কিন্তু একটি ওটিপি আসবে এবং আপনারা যে জিমেল আইডিটা দিয়েছেন সেটার কিন্তু একটি ওটিপি কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে। তো ওটিপিগুলো এখানে কিন্তু আপনারা বসিয়ে দেওয়ার পর একটি এখানে ভেরিফাই অপশান বলে যেটা আছে সেটাকে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু এটা শো করবে যে দেখুন ইউ আর সাকসেসফুলি সাইন আপ। তো এখানে লগ ইন যে অপশানটি আছে, লগ ইন অপশানে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনাদের কিন্তু এখানে সেই আগের মোবাইল নাম্বারটাই কিন্তু আপনাদের চাইছে, তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর ঠিক তার নিচে দেখবেন এখানে পাসওয়ার্ড চাইছে, তো এখানে আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখবেন এটি ক্যাপচা আছে, ক্যাপচাটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখবেন এখানে নিচে রিকোয়েস্ট ওটিপি আছে, তো এখানে রিকোয়েস্ট ওটিপি চাওয়ার পর কিন্তু আপনারা কিন্তু এখানে একটি ওটিপি অপশান চলে আসবে। তো আপনাদের ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে, তো ওটিপিটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে দেখবেন যে ফর্ম 6, তো নতুন অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু আমাদের ফর্ম 6 অ্যাপ্লাই করতে হবে। তো ফর্ম 6-এ কিন্তু আপনারা এখানে সবুজ কালির ওপর কিন্তু এখানে সবুজ রঙের ফর্ম 6-এর উপর ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আপনাদের স্টেট চুজ করতে হবে। তো আপনারা কোন স্টেট থেকে বিলং করেন সেটা কিন্তু আপনারা চুজ করবেন। তো আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আমি ওই জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার এখানে কিন্তু আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আপনারা যে যার ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা এখানে চুজ করে নেবেন। তারপরে এখানে কি আছে, অ্যাসেম্বলি মানে কার আন্ডারে আপনাদের ভোটটা হবে তো সেটা চুজ করতে হবে। এবং এটা কিন্তু আমাদের বাড়ির বড়দের কিন্তু ভোটার কার্ডের পেছনে দেখবে এটা কিন্তু দেওয়া আছে। তো এটা আপনারা কিন্তু এখানে চুজ করতে পারেন। তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে আমাদের পার্সোনাল ডিটেলস আছে, তো পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাদের এখানে ফিল করে দিতে হবে। তো প্রথমে এখানে আপনাদের নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন। নাম বসিয়ে দেওয়ার পর পাশে দেখবেন সারনেম অপশন আছে, এখানে সারনেম বসিয়ে দেবেন। তো আপনাদের যা সারনেম আছে সারনেমটা বসিয়ে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি নিচে কিন্তু আপনাদের বাংলা নামটাও যেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে যদি বানান যদি কোনো ভুল আসে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এই কিবোর্ড যে অপশানটি আছে এখান থেকে কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের ঠিকঠাক নামগুলো আপনারা নিজেদের দেখে নেবেন এবং এখানে কিন্তু এডিট করে নেবেন। তো এডিট করা হয়ে গেলে এরপরে কিন্তু নিচে আছে কিন্তু একটি যে আপনাদের কিন্তু ফটো চাইবে।
ঠিক আছে, তো এখানে আপলোড একটি ফটো দিতে হবে, 2 MBর ভেতরে কিন্তু আপনার দিতে হবে। তো ফোন থেকে প্রথমে আপনারা কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের যে ছবিটা সেটা কিন্তু তুলে নেবেন। তুলে নেওয়ার পর কিন্তু এখানে সেটাকে 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি ফর্মে হতে হবে। তো এখানে চুজ ফাইল করবেন, চুজ ফাইল অপশানে গিয়ে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ফটো সিলেক্ট করে কিন্তু ওপেন করবেন। করার পর কিন্তু এখানে কিন্তু ক্রপ করার অপশান চলে আসবে। তো আপনারা এখানে সাইজ মেনটেন করে কিন্তু আপনারা এখানে সেভ বাটনটি যেটা আছে সেটাকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ফটোটা কিন্তু নিয়ে নেবে এবং এখান থেকে কিন্তু একটি মেসেজ শো করবে যে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। তো তারপরে কিন্তু আপনারা ওকে করে দেবেন এবং নেক্সট যে বাটনটি আছে সেই নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে, তো এরপরে কিন্তু অপশন চলে আসবে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ। তো এখানে কিন্তু আপনাদের বাবার নামটা কিন্তু এখানে আপনারা অপশানে ক্লিক করবেন। তো যাদের বাবা নেই তারা কিন্তু এখানে মায়ের কিন্তু মাদার কিন্তু এখানে অপশান চুজ করতে পারেন এবং এমনি আপনাদের বাবার নামটাকে লিখে দেবেন এবং সারনেমটা আপনারা লিখে দেবেন। এরপর কিন্তু নিজে নিজে কিন্তু এখানে বাংলা যে নামটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। তো বানান ভুল থাকলে আমরা আগের মতো একইভাবে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারি। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট ডিটেল কিন্তু আপনাদের দিতে হবে। তো ফার্স্ট আসছে মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনাদের যেহেতু নিজের মোবাইল নাম্বার তাহলে কিন্তু আপনারা সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনারা নিচেটা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো মোবাইল নাম্বারের পরে কিন্তু এখানে আছে ইমেল আইডি। তো ইমেল আইডিটা আমার আপনার যেহেতু নিজস্ব তাই জন্য কিন্তু আমরা সেলফে ক্লিক করবেন এবং করার পর এখানে আপনাদের যে জিমেল আইডিটা আছে সেটা কিন্তু আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন এবং জিমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে যে নেক্সট অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দিচ্ছে আধার ডিটেলস। তো আধার ডিটেলসে এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আধার নাম্বারটা বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের আবার কিন্তু নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপর আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের জেন্ডার। তো আপনারা যেহেতু ছেলে হলে মেল আর ফিমেল হলে এবার তারপর নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট এটি দিতে হবে ডেট অফ বার্থের জন্য। তো আমি যেহেতু আমার ডেট অফ বার্থ প্রুফের জন্য কিন্তু আমি এখানে কিন্তু আধার কার্ডটা কিন্তু এখানে চুজ করে নেব। তো সিলেক্ট ডকুমেন্টে কিন্তু আমরা এখানে আধার কার্ডটি চুজ করে নেব এবং আধার কার্ডটা চুজ করার পর কিন্তু আমরা এখানে কিন্তু চুজ যে ফাইলটা অপশানটা আছে এখানে কিন্তু আমরা কিন্তু এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব এবং এখানে 2 MB কিন্তু নিচে হতে হবে আর PDF ফর্মে হতে পারে জেপিজি ফর্মেও হতে পারে। তো যেহেতু আমি এখানে প্রথমে জেপিজি ফর্মটা দিয়েছিলাম কিন্তু এখানে ইনভ্যালিড ফাইল দেখাচ্ছে তো এখানে নিচ্ছে না। তো আমি কি করব, এই জন্য সিম্পলি কিন্তু আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর কিন্তু এখানে লিখবো যে ইমেজ টু PDF। ঠিক আছে, তো ইমেজ টু PDF লেখার পর কিন্তু একটি কিন্তু ফার্স্ট যে অপশানটা আছে এখানে সিলেক্ট যে ফটোটা সেটা কিন্তু সিলেক্ট করবেন এবং করার পর কিন্তু এখানে কনভার্ট টু PDFs এখানে কিন্তু ক্লিক করবেন এবং ডাউনলোড যে PDF অপশানটি আছে ডাউনলোড PDF অপশানটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আপনাদের কিন্তু সেই ফটোটা কিন্তু PDF আকারে কিন্তু এখানে হয়ে যাবে। তো এবার সেই যে পিডিএফটা হয়েছে সেই পিডিএফটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবং এখানে ওপেন করে দেবেন। তো দেখছেন এবার কিন্তু এটা নিয়ে নিয়েছে। তো এবারে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে কিন্তু আপনাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ কিন্তু আমাদের চাইবে। তো প্রথমে চেয়েছে কি, তো প্রথমে কিন্তু আপনাদের এখানে হাউস আর বিল্ডিং নাম্বারটা কিন্তু চেয়েছে। তো হাউস আর বিল্ডিং নাম্বারটা আপনারা কোথায় পাবেন, এগুলো কিন্তু আপনারা কিন্তু কোনো বাড়ির কারো ভোটার কার্ড কিন্তু পাবেন না। আপনাদের তার জন্য কি করতে হবে, আমার ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া আছে ভোটার লিস্ট ডাউনলোড করার। তো সেই ভিডিওটা থেকে আপনাদের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করার পর কিন্তু আপনাদের ওখানে আপনাদের যার যার বাড়ির বড়দের প্রোফাইল যে আপনার বাবার কিংবা সেখানে কিন্তু আপনাদের হাউস নাম্বারটা কিন্তু সেখানে থাকবে। তো সেখান থেকে প্রথমে আপনাদের কিন্তু বার করে নিতে হবে হাউস নাম্বারটা। এরপরে এখানে আপনাদের সিম্পলি আপনাদের সবকিছু এখানে ফিল করে দেবে। আপনাদের ভিলেজ ফিল করতে হবে, পিনকোড, সুন্দরপুর আর তহসিলটা মানে আপনারা কিন্তু এখানে আপনাদের পুলিশ স্টেশনটাও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন এবং আমাদের যদি আমরা যদি গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা ভিডিওটা সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করার পর কিন্তু এখানে ডকুমেন্ট ফর প্রুফ অর রেসিডেন্স এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে যেহেতু আধার কার্ড চুজ করব, তো আধার কার্ডের জন্য আমরা এখানে কিন্তু সেই আগের ডাউনলোড করে রাখা পিডিএফটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো। বসে যাওয়ার পর এখানে আপনাদের কোনো কাজ করার দরকার নেই, এগুলো কিন্তু আপনাদের জন্য নয়। ঠিক আছে, তো সিম্পলি কিন্তু আপনারা নিচে চলে আসবেন। ঠিক আছে, ফ্যামিলি মেম্বারে কিন্তু আপনার একটা নাম দিয়ে দেবেন, আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। এর রিলেশনে কি হয়, আপনার বাবা হয় যেহেতু তার জন্য ফাদার। এরপরে আপনার বাবার কিন্তু এখানে এপিক নাম্বার মানে আপনাদের বাবার যে ভোটার নাম্বারটা আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর সিম্পলি আপনারা নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আর ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু দেখে নেবেন ঠিকঠাক বসিয়েছেন কিনা। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের যে ভিলেজ যে নাম, আপনার গ্রামের যে নাম কিংবা আপনার শহরের নাম সেটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের স্টেট চাইবে, তো স্টেট যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবো। এরপরে ডিস্ট্রিক্ট হাওড়া, তো হাওড়া এখানে আমার, তো আমি চুজ করে নেবো। ঠিক আছে, এবং আপনারা এই যে আপনারা ঠিকানাটা দিলেন, এখানে আমরা কতদিন ধরে বসবাস করছেন সেই কিন্তু একটি প্রুফ দিতে হবে। তো আপনারা কিন্তু মিনিমাম চেষ্টা করবেন 5 বছর কমিয়ে এখানে কিন্তু আপনাদের কিন্তু ডেটটা দিতে। তো যেহেতু আমি এখানে অনেকটা বছর 2008 করেছি, কারণ অনেক দিন ধরে আছি। ঠিক আছে, তো এরপরে কিন্তু প্লেস আপনি কোন জায়গা থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসটার এখানে নাম, জায়গাটার নাম দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু এখানে ক্যাপচাটা ফিল করে দেবেন। যে ক্যাপচাটা আছে সেটা কিন্তু অবশ্যই ঠিকঠাক হতে হবে। তো আমি যেহেতু প্রথমে বুঝতে পারছিলাম বলে রিফ্রেশ করে নিলাম, এরপর কিন্তু আমি আবার একটা ক্যাপচা কিন্তু এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দিলাম। তো ক্যাপচাটা কিন্তু এখানে ফিল করার পর কিন্তু সেন্ড যে ওটিপি আছে সেই সেন্ড ওটিপি অপশানে আপনাদের ক্লিক করতে হবে, আর আপনাদের মোবাইলে তারপরে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে বাটনটি আছে, এই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আপনার সামনে কিন্তু ফর্মটা কিন্তু পুরোপুরি একদম ফাইনাল ভিউ একটা শো করবে। তো আপনারা এখানে দেখে নিতে পারেন আপনাদের নাম ফার্ম সবকিছু ডিটেলস কিন্তু ঠিক আছে কিনা। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা সবার লাস্টে কিন্তু এসে এখানে কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। আর যদি মনে হয় যে না কোনো একটি ভুল হয়েছে, তো কিপ এডিটিং যে অপশানটি আছে সেখান থেকে কিন্তু আমরা আবার এডিট করতে পারি। তো আমার যেহেতু সবই ঠিক, তো আমি ইয়েস করে দেবো সাবমিট করার পর। আর দেখছেন এখানে কিন্তু একটি আপনাদের কিন্তু যে রেফারেন্স যে নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমি যেহেতু এই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু ডাউনলোড করতে চাই, তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা করে নেব। তো এরপরে আমি দেখবো যে আমার এটা কিন্তু ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে করার পর কিন্তু আমাদের কিন্তু এই যে রেফারেন্স যে নাম্বারটা আছে এটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার এটা কোন স্ট্যাটাসে আছে। তো আমি যেহেতু প্রথম করেছি তাই জন্য কিন্তু এখানে সাবমিট অপশানে কিন্তু এখানে মানে সাবমিট স্ট্যাটাস শো করছে, মানে সবেমাত্র আমি এটা দেখিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।